হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলে এসেছি বাজারে, কালকে যেহেতু মহালয়, ওর জন্য পিকনিক করবো রাত্রিবেলায়, তাই বাজারে চলে এসেছি। তো বাজার মোটামুটি করার কমপ্লিট হয়েই গেছে, ক্লাবে চলে এসেছি। দিয়ে সকাল হয়ে গেছে, কালকে রাত্রিবেলায় দেখতে পারলেন যে বাজারটা কি শুরু হয়েছে, এখন সকাল হয়ে গেছে। কাজে গেছিলাম, তো বাড়ির দিকে যাচ্ছি। কাজে কাজ ছুটি দেয়নি, তার জন্য কাজ থেকে বাড়ি যাচ্ছি এখন। তো মাঠে এসে দেখছি মাঠে খেলা হচ্ছে, বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে আবার আসবো, খেলা একটুখানি দেখবো, যেহেতু অনেকদিন বাদে মাঠে খেলা হচ্ছে। মিনিবার টুর্নামেন্ট ছিল, তো জানি না কত টাকা ক্যাশ, নয়তো জানা থাকলে বলে দিতাম। তো বসে আছি অনেকক্ষণ ধরে, ফোন করেছিলাম বন্ধুদের যে বাজার দোকান কমপ্লিট হয়েছে, বললো না আর কিছু বাকি আছে, সেগুলো আবার করতে যাবো। বললো মাঠে বস, আমরা আসছি। তো ট্রফিগুলো বেশ বড়ই করেছে আগের বছরের তুলনায়, এই বছরে বেশ ভালোই বড় বড় ট্রফি দিচ্ছে। দেখতেই পাচ্ছেন যে সবার টাকা আমার কাছে রয়েছে, যেহেতু আমার কাছে সব টাকাগুলো দেওয়া ছিল। তো এই টাকাগুলোই নিয়ে যাব বাজার দোকান করতে। তো ক্লাবে এসেই দেখি যে বক্স নিয়ে চলে এসছে, যা বলেছিলাম ভাইগুলোকে যে বক্সগুলো দিয়ে যাবি, ওই ভাইগুলোর কাছ থেকেই বক্স নিয়েছি। তো এইদিকে বক্স ফিটিং করছে, বক্স ফিটিং হয়ে গেলে গান ফান বাজবো, যেহেতু বড় বক্স নিয়ে আসিনি, ছোটো বক্স নিয়ে এসেছি। তো সন্ধে হয়ে গেছে, সবাই এখনও কেউ আসেনি, সব কাজ বাজে ব্যস্ত রয়েছে, আসবে সব এক এক করে। ওইদিকে আমরা কিছু কাজ এগিয়ে রাখলাম, যেহেতু সন্ধে হয়ে গেছে, রান্না যদি ওইদিকে করি অনেক লেট হয়ে যাবে, তার জন্য এগিয়ে রেখেছি কাজ বাজ সব কিছু। দিয়ে এদিকে কড়াই গরম বসিয়ে দিয়েছি, যেহেতু কিছু রান্না আছে ওগুলো আগে করে ফেলতে হবে, ওর জন্য কড়াইটাকে গরম করতে বসিয়ে দিই। এদিকে মোটামুটি কাটাকুটি কমপ্লিট হয়েই গেছে, মাংস ধুয়ে রেডি করা হয়ে গেছে। এদিকে মশলা কষাচ্ছিলাম, যেহেতু রাঁধুনি এখনও আসেনি, তাই আমাকেই করতে হচ্ছিলো। আমি মোটামুটি পারি, সেরকম একটা পারি না, তাও আমি চেষ্টা করছি যে যতটা ভালো করার, যাতে সবাই খেতে পারে, এমন যাতে না করি যাতে খেতে না পারে। দিয়ে জল দিয়ে দিয়েছি, মশলা কষানো মোটামুটি হয়ে গেছে। দিয়ে দিকে খেতে বসে পড়েছি। আমরা বেশি লেট করিনি, যেহেতু সবার কাজ আছে কালকে সকালে, তার জন্য বেশি লেট করিনি, তাই খেতে বসে পড়েছি। খাওয়া দাওয়ার পর সবাই মিলে নাচ করতে চলে এসছে। মহালয় পিকনিকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট করে জানাবেন। আর যারা যারা মহালয়াতে সারা রাত জেগে পিকনিক করতে ভালোবাসো, তারাও কমেন্ট করে জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।